রে বাপ কি পাক্কা খেলাড়ি এই গরিবের আরমান মালিক আর বড় সতীন তিশা। এত পাক্কা খেলাড়ি, পুরা দুজনে মিলে দল বেঁধে মানে চক্রান্ত করে মেয়েটাকে তাদের লাইফ থেকে বের করছে। কিভাবে কিভাবে বের করছে? আর মোবাইলের বিষয়, যেটা মোবাইল নিয়ে যে একটা বিষয় কথা বলছে, আঁকি বলছিল যে আমার আর তিশার ফোন আগেই বিক্রি করে দিছে আইফোন। আঁকি কিছুদিন ফোনের সমস্যা ভুগছিল যে আমার একটা ফোনের দরকার আছে, একটা ফোন কিনতে যায় একজন থেকে, তখনও সেই আঁকি মেয়েটা ঝামেলায় পড়ছে। তো এখানে কথা হয়েছে, সে যে বলছে আমার এই ফোনটা, আমার আর তিশার ফোনটা আগে বিক্রি করে দিছে সমস্যায় পড়ার পর। বুঝছি তিশা আর আহাদ কত বড় এই ফোন নিয়ে চক্রান্ত করে এখন আবার সেই ফোন আনি লাইভে তারা কি বলতেছে, ভিডিওতে কি বলতেছে। আর জামাইবো দুজন মিলে প্রচুর ঘোরাফেরা, ভরপুর খাওয়া দাওয়া, বাচ্চার জন্য শপিং, দুজনের শপিং, রং টং মেখে প্রচুর শ্যুট হইতেছে, আনন্দ হইতেছে দেখলাম। আর আজকের ভিডিওর মধ্যে একটা বিশেষ একটা ভিডিও, এটা আমি বলছিলাম আপনাদের জন্য বানাবো। পাশের বাসার কুটনি ভাবি, তারা নিয়ে কিছু কথা বলার আছে। আসলে এই কুটনি ভাবিটা কে, তার আসল চরিত্র কি, তার এত চুলকানি কি জন্য ছিল, এবং এই কুটনি ভাবি তিশার পিছনে বসে এইভাবে আখিকে অপমান করার সাহস কোথার থেকে পায়, আর এই কুটনি ভাবিটা আসলে কে, কোথার থেকে আসছে, ওনার জীবন চক্রটা কি, সেটা আপনাদের সাথে সামনে তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন। চলেন কথা বলি। আমি তিশা আর আহাদের বিষয়টা ক্লিয়ার করি, আখির বিষয়টা। আর গতকালকে সে আখি বলছিল যে কুত্তার কামড় পায়ের নিচে, এটা কাকে বলছে। তারপর আমি পাশের বাসার এই কুটনি বাবির আসল ক্যারেক্টার কি, সে আসলে কোথার থেকে উদয় হইল এবং কেন তার এত ইন্টারেস্ট, সে কি টাইপের মহিলা যে দুইটা তিনটা সতীনের মাঝখানে ঢুইকা এই আখি বড় সতীনের এসব জীবনযাপন দেখে কেন বা তাকে এত সাপোর্ট দিয়ে তাদের সাথে যুক্ত হয়ে কেন আখিকে অপমান করতেছে। তো ভাই, প্রথম কথা হলো আখি যখন এই বাসা থেকে বাইরে গেছে, বুঝছেননি, এরা কইল না যে হিতির ফোন আর তিশার ফোন আগেই নিয়ে গেছে, এখন আর ফোন নাই, তার কাছে ফোন নাই, এই জন্য ফোন কিনতেছে। এই কথাগুলো কেন বলছে? যখন সে এখান থেকে যাওয়ার পর শ্যুট করতে পারতেছিল না, তার কাছে একটা ভাঙ্গা ফোন ছিল, এটা দিয়ে শ্যুট হইতেছে না, তো সে বলছে আমার একটা ফোন কেনা দরকার, আমার কাছে ফোন নাই। তখন মানুষ প্রশ্ন করছে যে আখি আপু তোমার ফোনটা কোথায়? তখন আখি বলছে আমি ওই বাসাতে থাকতেই আমার ফোন তিশার ফোন আগেই বিক্রি করে ফেলছে। তার মানে দেখেন কতটা জঘন্য চরিত্রের। তাহলে আখি কেন ভাঙ্গা ফোন নিয়ে বাসা থেকে বের হয়, তার কাছে কেন ফোন নাই? একটা ফোন শ্যুট করার জন্য সে কত একটা আইফোন, একজনের থেকে পুরান আইফোন কিনে শ্যুট করতেছে, এবং ওই ফোন নিয়েও ওই মহিলার সাথে সে একটা ঝামেলার মধ্যে আবার জড়াই গেছে। ওই মহিলাও আইসা মানে তিশার সম্বন্ধে পার্সোনাল বিষয় কথা বলে ফোন বিক্রির পর কিছু নিয়ে দরদাম বা কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে, যার কারণে সে আবার তিশাকে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা লাগেছে বড় সতীনকে। এদিকে পাশের বাসার কুটনি ভাবি বলে যে দেখছেন আখি কেমন মানুষ, ও যাইতে না যাইতে একজনের সাথে ঝামেলা লাগাই দিছে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকে যখন ওর ফেজে একটা মারছে, ফেজটাকে মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ও কিছু সময় ফেজটা তার কাছে ছিল না, সে আবার অনেক প্রুফ দিয়ে আবার ফেজটা ফেরত আনছে। জিনিসটা ভালো লাগছে যে সে পারছে ফেজটা আনা, এত কষ্ট করে 2.5 লাখ 3 লাখ ফলোয়ারের ফেজ এক সপ্তাহে হয়ে গেছে। তো এখানে মূল কথা হচ্ছে আহাদ আর তিশা হচ্ছে পুরাপুরি মানে একটা পাক্কা খেলোয়াড়ি দুইজনে। যেমন বড় বউটাকে দীপাকে যেভাবে বাইর করছে চালাকি করে, প্রথমে তো পরকীয়া করে আহাদের জীবনে ঢুকছে তিশা, তার সন্তান আর স্বামী ফেলে চলে আসছে। তিশার আরও ইতিহাস তো আখি বলছে, আমরা শুনছি। আখি কেন বলবে? তিশার কমেন্ট সেকশানে তিশার এলাকার মানুষরাই কমেন্ট করে। কিন্তু বড় সতীন কিভাবে চক্রান্ত করছে, সে বলছে মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে, আখি যেটা বলছে। তার মানে তিশা আহাদ আগে থেকেই একটা মানে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে যে যেহেতু আইফোন দাম কেমন আপনারা জানেনই, আইফোনের উপর তো আসলে কি ফোন হইতে পারে। তো এইটার তো আইফোন 13 না 16 যাই হোক,
আঁকির জন্য কিনছিল, আমি সঠিক জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। কিন্তু কথা হয়েছে তাকে তো বের করে দিবে তাদের জীবন থেকে, আগে থেকে তাদের এটা প্ল্যান করা ছিল, যেভাবে আনবো তারা ভাইরাল হবে, তারা টাকা পয়সার মুখ দেখবে, হইলে আঁকিকে আবার দীপার মতোই বের করবে। যার কারণে আইফোনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কেড়ে নিয়ে তাকে বোঝানো হয়েছে আহাদের সমস্যা চলতেছে, তাদের ব্যক্তিগত জীবনে টাকা পয়সার সমস্যা চলতেছে, যার কারণে আইফোন 2টা বুঝাইছে। আঁকিরটাও নিয়ে গেছে, টি শার্টটাও নিয়ে গেছে। তখন আঁকি একই বাসার মধ্যে থাকি, এক সতীন থেকে যেহেতু আইফোন নিয়ে গেছে, অবশ্যই স্বামীর বিপদে টাকা নাই, সেও যেহেতু বড় সতীনেরটা নিয়ে গেছে, তাহলে ছোট সতীন সে আর কীভাবে রাখে, তারটাও সে দিয়ে দিছে। তাকে বোঝানো হয়েছে যে ফোনটা বিক্রি করা হয়েছে, পারিবারিক সমস্যার কারণে বিক্রি করা হয়েছে। এখন বড় সতীন যে কত বড় পাক্কা খেলোয়াড়, শুধু সতীন না, সাথে তো গরিবের আরমান মালিকও যুক্ত আছে। এখন লাইভে এনে দেখায় যে এই যে ফোনটা দেখো, ফোনের মানে শর্টসে দেখাইতেছে, এই যে দেখো তাদের ভিডিওতে দেখাইতেছে যে এই যে দেখো ফোনটা দেখো, ফোনটা কি পরিমাণ দেখো, কালার ভালো করে দেখো, তাহলে এই ফোনটা না বিক্রি করে ফেলছে, এই ফোনটা তাহলে কোথা থেকে আসছে, আহা দেখুন এই ফোনটা আমাকে দিছে। তার মানে কি? তার মানে তারা জামাই বা দুজন চক্রান্ত করে আঁখির থেকে ফোনটা নিয়ে নিছে, বলছে বিক্রি করছে, আসলে বিক্রি করে নাই, আঁখিকে বাসা থেকে বের করে দিবে, এটা তাদের আগেরই প্ল্যান ছিল। এমন কিছু করবে যেমন দীপার মতো একটা মহিলা, সে টু শব্দ না করে তার মেয়ে নিয়ে চলে গেছে, সে কিন্তু বড় বউ, গরিবের আরমান মালিকের কিন্তু বড় বউ, সেও কিন্তু কোনো ঝামেলা, আইনি ঝামেলায় কিছুতে না যায় সে তার মেয়েকে নিয়ে চলে গেছে। তাহলে তাকে কতটা উত্ত্যক্ত করার পর, কতটা কাল নাগিন, কতটা বিষ নিয়ে ঘুরে যে জায়গা থেকে একটা মহিলা তার জীবনে আসছে, তাদেরকে জোর করে একজনের জীবনে ঢুকে তাকে বের করছে এবং আরেকজনকে জোর করে তাদের লাইফে ঢুকাইছে, তারা টাকা পয়সা ইনকাম করবে দেখে। এখন ওইটাকেও এমন বড় বউ যেমন চলে গেছে, দীপা যেমন চলে গেছে, তেমনি আঁখিকে বের করে দেওয়াটাই তাদের প্ল্যান ছিল। তো যার কারণে এখন আঁকি চলে যাওয়ার পরে এখন দেখাইতেছে এই যে দেখেন, এই যে আইফোন এটা বিক্রি করে দিছিল, এই যে এটা আমার কাছে এখন কোথার থেকে আসছে। কত বড় পাক্কা খেলোয়াড় এই মহিলা। আবার আরেকটা বিষয় বলছে তারা আশিক জিনে ধরছে, এখন তাদের জিনবুত সব শেষ, এখন জিনবুত তাদের কিছুই নাই, বলছে তারা আশিক জিনে ধরছে, সে অন্তত 3 মাস শাড়ি পরতে পারবে না। এখন আঁকি যাওয়ার সপ্তাহখানেক পরে সে শাড়ি পরে শ্যুট করা শুরু করে দিছে। তাইলে এই মেয়েটা কত মিথ্যাবাদী আর কত মিথ্যা কথাই মেয়েটা বলতে পারে আল্লাহ জানে, আর এই মেয়েটা জানে। মানে কত বড় ডাকায়, তার কত বড় খানা ডাকায়, খান্ডানি মহিলা হইলে যে একটার পর একটা মহিলার জীবন নষ্ট করে এবং 2-2টা বাচ্চার 3টা বাচ্চার জীবন নষ্ট করে দিয়ে এখন সে এই গরিবের আরমান মালিককে নিয়ে তামসা করতেছে, ফুর্তি করতেছে, মেয়ের জন্য ড্রেস কিনতেছে, বাবা দিবসে মেয়ের শাড়ি টাড়ি পরাই শ্যুট করতেছে এবং দর্শকদেরকে শো আপ করাইতেছে যে বড় সতীন তার সে আবার বাচ্চা হবে, তারা আম খাওয়াইতেছে আহ্লাদ করে, সমানে ঠোঁটের মধ্যে চুমা মারতেছে মানুষের সামনে। মানে অবাক লাগে এগুলো দেখে, কতটা পাক্কা খেলোয়াড়ি, কতটা প্ল্যান করে তারা আগাইছে, যেভাবে তাদের জীবন থেকে বের করে দেয়। তো এখন সে আঁকিকে বলতেছে যে তুমি না বিক্রি হয়ে গেছে, তাহলে এই ফোনটা কোত্থেকে আসছে, তাহলে এই ফোনটা কোত্থেকে আসছে, তোরা ওর থেকে আসার দিন ফোন কেড়ে রেখে দিছিস, ও মান সম্মান বাঁচাইতেও বলছে যে বিক্রি করে, আমারটাও বেচছে, টি শার্টটাও বেচে, এরকমও কিছু কাহিনী হতে পারে। অথবা তাকে বোঝানো হয়েছে যে আমাদের সমস্যা দাও, ফোন 2টাই বিক্রি করি, 2টাই আহাত বা টি শার্ট নিজেদের কাছে রেখে দিছে। এখন আঁকি বাইর হয়েছে, এখন ফোন বাইর করে দেখাইতেছে। চিন্তা করেন যে একটা মেয়ে সে চলে যাবে, বাসা ছেড়ে চলে যাচ্ছে বা চলে যাবে, সে একটা মেয়ে দুনিয়া সব এদিক ওদিক যাক, অন্তত তার লেডিস ব্যাগ এবং তার ব্যাগের ভিতরে তার ফোনটা নিয়ে সে বের হবে, তাহলে একটা আইফোন সে রেখে কেন চলে যাবে? মানে কত বড় ডাকায়, তার কত বড় প্ল্যান করে ওরা আগাইছে, মানে ভয়ঙ্কর লেভেলের ক্রিমিনালেরা। খেয়াল করছেন তৃষার একটা ভিডিওতে আহাত বলতেছে যে আমি তো তাকে ভালোবেসে বিয়ে করি নাই যে তাকে ভালোবাসতে হবে। ভাই তুমি তাকে ভালোবাসো নাই, ভালোবাসতে হবে, তাহলে বিয়ে করছিলা কেন? ও তো আইসা তোমার গলায় ঝুলে নাই যে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, বিয়েটা করছিলা কেন? সে তার ভালোবাসার মানুষ তাকে বিয়ে করাইছে। চিন্তা করেন, তার ভালোবাসার মানুষ তৃষা তাকে বিয়ে করেছে, সে তো তাকে ভালোবেসে বিয়ে করে নাই, তাকে কেন বিয়ে করতে হবে? এই ধরনের লোকগুলার, এই ধরনের ব্যবসায়িক মানুষ বিক্রি করে যে ব্যবসায়িক চিন্তা ভাবনা, এদেরকে দেখার মতো কি কোনো কেউ নাই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? যে সোশ্যাল মিডিয়ায় তারা কতটা নোংরা হলে, কতটা বাজে মাইন্ডের হলে যে তারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা ইনকাম করে সতীন খেলা দেখায় ইনকাম করবে।
এবং ইনকাম সোর্স যখন হয়ে গেছে লাখ লাখ টাকা অ্যাকাউন্টে জমে, লাখ না কোটি টাকা, কোটি কোটি টাকা যখন অ্যাকাউন্টে জমে গেছে, তখন কিন্তু তারা খুব মানে সব কিছু গুছাই গাছাই এখন এর মাথা থেকে কিভাবে নামানো যায়। তো এদিকে গরিবের আরমান মালিক এবং তার বড় সতীন আজকে কোথায় শ্যুট করতে গেল এবং খাওয়া দাওয়া করতেছে, আমাদের লাইফ থেকে একজন মানুষ হারাই গেছে, তাদেরকে মিস করে আরেকজন মানুষ নিজ থেকে চলে গেছে। আখির কথা বলছে, গতকালকে আখি লেখছিল যে কুত্তার কামড় পায়ের নিচে, তো বুঝতে পারছেন কাকে বলছে। যে এখন দেখছে যে আখি সুন্দর করে লাইফটা গুছাই নিতেছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, ফেসটা ভালো কিছু হইতে যাচ্ছে, তখনই তার ফেসটার মধ্যে এমনভাবে বাস মারছে যেন ফেসটা উড়ে যায়। বিশেষ রয়েছে জিনের নাটকটা, কি যে জিনের নাটক, কি যে কালা জাদুর নাটক বানাইছিল, এবং 3 মাসের ভিতরে মানে জিন শাড়ি পরতে পারবে না, জিন এখনো অবসরে চলে গেছে, তাই না? মানে কি কি বেকুবি! আর কিভাবে এদের কি লজ্জা শরম কিছু নাই, কিভাবে আবার জনগণকে চোখ দেখায়, আবার এইভাবে ভাই ভিডিওটা ওপেন করে শুধু থতে থতে মুখে মুখে শুধু চুম্মানির মধ্যে থাকে পাবলিকের সামনে। কি ধরনের নির্লজ্জ আর বেহায়া ভাই! এই সোশ্যাল মিডিয়ায় আইসা মানুষের সামনে কিভাবে চুম্মায় লোকজনের সামনে, ভাই হেরাই মানে চুম্মার উপরে ডিগ্রি অর্জন করছে। যখন একটা মেয়েকে ঘরে রাইখা, এই যে আখি মেয়েটা বলছে যে সারা রাত তিশারে জড়াই ধরে শুয়ে থাকে, আমি খাটের এক কোনায় থাকি, মানে কি ডেঞ্জারাস বিষয়! একই খাটের মধ্যে সতীন নিয়ে ঘুমানো, এরপরে আবার চুম্মা। এই তো দেখতেছি মানে ঘন্টার পর ঘন্টা যতক্ষণই ভিডিওটা ওপেন করে একসাথে থাকলে শুধু প্রতি ভিডিওতে চুম্মাই চুম্মাই মানুষকে দেখায়। মানুষ কি আর চুম্মাইতে পারে? মানুষের কি আর বউ আছে? কত নির্লজ্জ বেহায়া হইলে এ ধরনের কাজ করতে পারে যে ভিডিও ওপেন করি সমানে ঠোঁটে ঠোঁটে চুম্মানি শুরু করে। তুমি ঘরের মধ্যে রেখে সারাদিনে চুম্মা, কিন্তু পাবলিকের কাছে তোমার দেখাইতে হইব কেন তোমার বউরে তুমি চুম্মাইতেছো?